হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, এটা হচ্ছে পিকনিকের সেকেন্ড পার্ট। আগের পার্টটা সেইভাবে ভিডিও এডিট করা হয়নি বলে ছোট করে দিয়েছি। তো দেখো, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ব্যালকানির দিকে করিডোরটা। তো একটু ঘুরে দেখছি এখান থেকে। নদীটা অসাধারণ লাগছে, এখানে বসে থাকলেই সারাদিনটা এমনি কেটে যাবে। অসাধারণ লাগছে। ওপার হচ্ছে বাংলাদেশ, এপার হচ্ছে ইন্ডিয়া, সেটাই দেখছিলাম এপার ওপার। তো তারপরে দেখো এমনি ঘুরে ঘুরে দেখে একটু রুমের ভেতরে যাব। যেহেতু একটা রুম নিয়েছিলাম, থাকবো না আমরা, একটু বেশ ফ্রেশ হওয়ার জন্যে, ফ্রেশন হওয়ার জন্য, তাই একটুখানি একটু ঘুরে দেখিয়ে দিই। অনেকটা বড় হয়ে যায় বলে সেইভাবে দেখাতে পারছি না, অল্প একটু দেখাচ্ছি। তো তারপর এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন যাব। আগে সবার ফার্স্টে করবো বোটিং, কারণ নাহলে অনেকটা, যেহেতু এখন বাজে 12:30 বেজে গেছে, তো এবার বোটিংটা না করলে আরও যে সাইডগুলো আছে সেই সাইড সিনগুলো তো দেখতে মিস হয়ে যাবে। পরে এবার বোটিং করলে অনেকটা সন্ধে হয়ে যাবে, তখন আর বোটিং হবে না। সে কারণে যত তাড়াতাড়ি সময়, তাই জন্যই ফার্স্টে আগে বোটিংটা করে নিলাম। আর ফির কম আছে, লাইন কম আছে, তাই তাড়াতাড়ি করে বোটিংটা করে নিচ্ছি। তো বোটিংয়ে এখন উঠে পড়ছি। দেখো নৌকায় পুরোটাই আমরা কিন্তু রিজার্ভ করে নিয়েছি। আমরা যে কজন ছিলাম, পুরো নৌকাটা আমরাই রিজার্ভ করে নিয়েছি, যাতে আমরাই যেতে পারি আর অন্য কেউ না থাকে, আমরা নিজেদের মতন করে যাব। তার জন্যে আমরা পুরোটাই বুকিং করে নিয়েছি। তো খুব দারুণ লাগছে, এত হাওয়া। তো এখান থেকে ঘুরতে ঘুরতে তারপরে এখন আমরা অনেক মাঝ বরাবর যাব। আমরা যে ইন্ডিয়ার যে নদী যে দিকটা আছে সেদিকটাতেই থাকবো, আর ওই দিকটা হবে বাংলাদেশ। ওই দিকটা দেখো অনেক দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। এখনও যাচ্ছি, মাঝ বরাবর যাবো, ওদিকটা থাকবে বাংলাদেশ আর আমাদের এদিকটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া যেহেতু। তো তাই একটু ঘুরে দেখছি, তো বেশ ভালো লাগছে। আর খুব ঠান্ডা, এত ঠান্ডা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত হাওয়া এত হাওয়া। তো দেখো যে, দেখো ওই দিকটা দেখা যাচ্ছে, কিন্তু ওই দিকটা যেটা দেখা যাচ্ছে দেখো হালকা করে, ওটা হচ্ছে বাংলাদেশ, ওটা হচ্ছে বাংলাদেশের এ। তো হালকা হালকা দেখা যাচ্ছে, এত হাওয়া এত ঠান্ডা আমার লাগছে কি বলবো, বেশ ভালো লাগছিলো। একটু বাংলাদেশ দেখে নিলাম এপার থেকে। তো পুরোটা তো আর যাওয়া যাবে না, নদীর মাঝ বরাবর যাওয়া যাবে। তো তারপর ওখান থেকে বোটিং ফোটিং করে আমরা চলে যাচ্ছি এবারে আর একটা সাইডে। দেখো এখানে এসেছি, এসে এটা হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির, 3টে শক্তি এখানে রয়েছে, সেটা একটু দেখছিলাম। মাকে প্রণাম টনাম করলাম, করে এখানে আর একটা মন্দির আছে সেখানেও দেখলাম। তো ওখানেও গিয়ে একটু ভাবলাম একটু ভিডিও টিডিও করি, তাই একটু ভিডিও করে না, সবই অল্প অল্প করছি, পুরোটা তো দেওয়া যায় না, প্রচুর অনেক বড় লেন্দি হয়ে যাবে। তো তারপরে আবার উঠে পড়লাম, উঠে দেখো এখান থেকে আবার চলে যাচ্ছি ইকো পার্ক। এখানে ইকো পার্ক সেরকম আমাদের ইকো পার্কের মতন নয় কলকাতার, কিন্তু তবুও ঠিক আছে, অনেকটা ছোটো মানে পার্ক আছে বাচ্চাদের জন্য। আর মেয়ে ওটা দেখেই বেড়াচ্ছে, যেখানেই দেবে, যেখানেই আমরা ঘুরতে যাই, যেখানে এর পার্ক দেখবে, এরকম স্লিপ দেখবে, ও উঠে পড়বে, উঠে পড়ে আগে করবে, তারপরে দোলনা দেখবে, সেখানেও ঘুরবে। শুধু ওর দোষ দেবো না, ওর সাথে সাথে আমিও করি, যেখানেই পার্ক দেখি আমার ভালো লাগে। আমি এগুলোতে তো উঠবো না, আমার এগুলোতে ভয় লাগে, পড়ে গেলে যদি কেটে ফেটে যায়, সেই কারণে মেয়ে করছে। তাই আমি বললাম ঠিক আছে একটু ভিডিও করে, ওদিকে বলকে বলছি তাড়াতাড়ি ধরো ধরো ধরো, যে পড়ে যেতে পারে, মেয়ে লেগে যাবে। তাই জন্য আমাকে আবার মুখ করছিলো কিসের লাগবে কিসের লাগবে, স্লিপ এরকম বাচ্চারা করে। তো যাই হোক, তারপরে আমি ওকে বলছিলাম যে যদি লেগে যায় তখন। তারপরে মেয়ে আবার দোল্লায় চললো, মেয়ে দোল্লা চড়া হয়ে যাওয়ার পর বললাম যে তুই দোল্লা চড়ি যখন, আমাকেও চড়তে হবে, তুই সরসর নাম নাম, আমিও একটু চড়ি, তুই সবসময় যেখানে যাস আগে চড়িস। তো আমিও উঠে পড়েছিলাম দোল্লায়, দোল্লা একটুখানি দোল্লা খেয়ে নেবে, যেখানে যাই দোল্লা চড়ে দিই, সবার আগে দোল্লা দেখি কোথায়। তারপর এখানে দেখো একটা হাঁস মতন ছিল, এখানেও একটু ভিডিও টিডিও করলাম, এগে বললাম একটু দাঁড়া। তো আমিও একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তারপর দেখো কী সুন্দর লাগছে, সুন্দর করে সাজানো আছে, বেশ ভালো লাগছে। দেখো বেশ দু সাইড দিয়ে ফুলের গাছও আছে প্রচুরই দেখো। আর ওই সাইডে নৌকো বোটিং করা যায়। আর এটা হচ্ছে গিয়ে পুকুর, বেশ অনেকটা বড় পুকুর, বেশ ভালো লাগছিলো ওখানটা দাঁড়িয়ে। আর সিনটাও খুব দারুণ লাগছিলো, ভিডিও করতেও দারুণ লাগছিলো, ফটো তুললাম, কয়েকটা ফটোও তুললাম। তো ওখান থেকে এটা একটা ব্রিজের ওপরে, তো ব্রিজ থেকে তারপরে আবার ওইদিকে বলছিলাম চলো চলো যাই একটু ব্রিজের ওপাশটাও যাই। এসছি যখন, আমরা সব সাইড ঘুরিনি, 2-3টে সাইড ছিল, তার মধ্যে আমরা 2টো সাইড ঘুরেছি, নাহলে আর তাতেও বাড়িতে আসতে রাত 10টা বেজেছে, নাহলে তো অনেক লেট হয়ে যেত। সেই জন্য ওখান থেকে তবে 2টো সাইড ঘুরলাম। আর দেখো ওখানে সায়েন্স সিটি থেকে এবার বেরিয়ে যাচ্ছি। দেখো কী দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে, পুরো গ্রিন আর গ্রিন, খুব ভালো লাগছিলো। এই দেখো এখানে নদী আছে, নদীর এখানে বোটিং করা যায়। মেয়ে বলছিল চলো না করা, আমি বলছি এই তো তুই নৌকায় চড়ে আসলো, কতটা বোটিং করলাম, তারপরে আরও দরকার লাগে, আর ইচ্ছা করছে না, চলো এইটুকুনি তো একটা জায়গা, আমরা তো কতটা নদী জুড়ে করলাম, ওটা আরও বেশি ভালো লাগে। তারপরে বললো ঠিক আছে চলো মা চলো। তা ও মজা করছে, ওর মতন যাচ্ছে, ও শুনছেও না আমার কথা, আমার কাছে থাকছেও না, তো ওর মতন চলছে। ঠিক আছে তুই তোর মতন মজা কর, আনন্দ কর।
তো তারপর দেখো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, কারণ আর একটা জায়গায় যেতে হবে। তো তারপরে আমরা ছোটো উঠে পড়লাম। এই দেখো জোড়া মন্দির, জোড়া শিব মন্দির। ওখান থেকে ওটা দেখে আমরা নামিনি, নামতে ইচ্ছা করিনি, পায়ে পুরো ব্যথা হয়ে গেছিলো। ওখান থেকে দেখে এটা হচ্ছে বিসর্জন যে সিনেমা হচ্ছিলো, এটাও নামিনি আমরা, সবাই নেবে দেখছে। আমরা দেখার কিছু নেই, ওই তো বাড়িটা, এখান থেকে একটুখানি টোটোয় বসে হালকা করে একটু দেখে নিয়েছি, থেমেছিল, ওটাই দেখে আমরা ওখান থেকে ব্যাক করলাম। আর ভালো লাগছে না, শরীর চলছিল না। তারপর আমরা এখন মিনি সুন্দরবনের উদ্দেশ্যে যাবো, যেহেতু এই দেখো ভ্যানে উঠতে হবে, ওখান থেকে টোটোয় গেলে হবে না, ওখান থেকে ভ্যানে যেতে হবে। ওখান থেকে বুকিং করেই নিয়েছিলাম আমরা, ওখান থেকে টোটো নামিয়ে দিলাম, ওখান থেকে আবার আমরা ভ্যানে উঠলাম। তো ভ্যানে উঠে এবার দেখো মিনি সুন্দরবনে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। এখান থেকে আবার ঢুকবো, এই যে মিনি সুন্দরবন দেখা যাচ্ছে। এই দেখো ব্রিজের মধ্যে দিয়ে যাব, সেরকম বেশি কিছু নেই, যেমন সুন্দরবনে গাছ থাকে, শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। এখানে ছোটো ছোটো একটু পুকুর মতন করে দেওয়া আছে, কারণ কিছু হয়তো করবে ওরা। তো যাই হোক, এখানে শুধু গাছ আর গাছ দেখছি। এইখানে এমনি কিছু নেই, গরান গেওয়া এই সমস্ত গাছগুলোই আছে। এই গাছগুলোই দেখার জন্যে যাওয়া, সুন্দরবনে যেই গাছগুলো আছে। সুন্দরবনের মতন অতটা তো এই নয়, জাস্ট অল্প কিছু, পুরো জঙ্গলে ভরা, জঙ্গলে ভরা, এটাই দেখার। এখানে খারাপ লাগেনি, বেশ ভালো লাগে, শুধু গাছ, দুপাশে গাছ, মধ্যেখানে যে তোমাদের এটা আছে, পোলটা আছে, ব্রিজটা দেখো, গেওয়া গাছ, এই সমস্ত গাছ। আর এটা হচ্ছে গোল পাতার গাছ, কিন্তু পাতাটা গোল নয়, কিন্তু নারকোল পাতার মতন। দেখো এই দেখো নারকোল পাতার মতন, এই দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল দেখছি। এই দেখো গোল পাতার গাছ, কিন্তু এটা নারকোল গাছের মতন। এই দেখো জঙ্গল জঙ্গল, বেশ ভালো লাগছিলো। এই দেখো প্রচুর ভিড়, এত ভিড় হয়েছে 31 ডিসেম্বর যেহেতু, মানে ওখানে নড়তে চড়তে পারছি না, একজনের গায়ে একজনের ধাক্কা লেগে যাচ্ছে, যাতায়াত করতে পারছি না। আর সরু তো ব্রিজটা, পোলটা, তার জন্য আর খুব খুব অসুবিধা হয়েছে। তো যাই হোক, চলো আমরা এখানে কাটা বেরিয়ে আসে, শ্বাস বেরিয়ে আছে মূলটা, সেটা একটু জুম করে দেখছিলাম কোথায় কি আছে। তারপরে দেখো গিয়ে তারপরে এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আর ওখানে অনেক গুড় বিক্রি হচ্ছিলো, পাটালি বিক্রি হচ্ছিলো, ওখান থেকে গুড় কিনেছি অনেক, বেশ সুন্দর গুড়গুলো। ওখান থেকে তো ওখানে তো বানানো হয়, দারুণ গন্ধ লাগছিলো। ওখান থেকে গুড় কিনে নিয়েছি, 3-4 কেজি গুড় কিনে নিয়েছি, পাটালি কিনে নিয়েছি 3-4 কেজি, আর সমস্ত গুড়ঠুরও কিনে নিয়েছি। ভারীও হয়ে গেছে, তবুও গাড়ি ছিল, অসুবিধা নেই, গাড়িতে তুলে দিয়েছি। তো দেখো এবার বেরিয়ে পড়ছি। আর ওই দেখো ওদিকে টাওয়ারে উঠেছিল, যেই দেখছি টাওয়ারে উঠে জিজ্ঞেস করলাম মেয়েকে, কিরে ওখানে কি দেখা যাচ্ছে? বললো কিছু দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল। ওই ভয়তে আমি বললাম অত উঁচুতে আর উঠবো না, যখন কিছুই দেখা যাচ্ছে না। এদিকে দেখো চায়ের দোকান ছিল, আমরা চায়ের দোকানে খেতে যাব, কি এত ভিড়, ভয়তে আর চা খাইনি। তো চলে এসেছি ওখান থেকে, লাঞ্চ করবো, এখানে 4টে বেজে গেছে। দেখো লাঞ্চে বসে পড়েছি খেতে। বেগুন ভাজা ছিল, ডাল ছিল, বাঁধাকপির তরকারি ছিল, আমি আবার তরকারি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে মাছ ছিল, মাংস ছিল, মাংস আর খাইনি, এটা দিয়ে খেয়েছি। সঙ্গে চাটনিটা অসাধারণ করে, সমস্ত রান্নাই ভালো করেছে, আমি একটু দিয়ে দিলাম আমার খাবার দাবার, বুঝতে পারছি না। এবারে দেখো একটু রেস্টেড নিয়ে এবার বেরোনোর পর অন্ধকার হয়ে গেছে, নদীর পাড়টা দেখো পুরো অন্ধকার লাগছে। আর বলছি ভালো লাগছে না, দেখো নদীর পাড়টা কত সুন্দর লাগছিলো সকালবেলা, এখন দেখো অন্ধকার লাগছে, কিছু নেই সব। তবে তারপরে দেখো হোটেলের বাইরে বেরিয়ে পড়েছি বেড়ানোর উদ্দেশ্যে। হোটেলটা অসাধারণ লাগে, দেখো ঝর্ণাটা অসাধারণ, মানে বলে মানে এটা তো ভিডিওতে দেখাচ্ছে, সামনে দেখেছি, মানে ওখান থেকে বেড়াতে আসতে ইচ্ছা করছিল না, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর গাড়িওয়ালা তাড়া দিচ্ছিলো, চলুন চলুন চলুন, রাস্তায় জ্যাম পাবো। আর সত্যি জ্যাম, প্রচুর জ্যাম পেয়েছি, 10টা বেজে গেছে। আজকে মেয়েকে আবার ডাকছিলাম যে আয়া একটু ভিডিও করি, মেয়ে বলছে দেখো আমার তো চেনটাই খোলা আছে, আমাকে একটু লাগিয়ে দেয়। আমি চল আগে ভিডিওটা করে দিই, লাগিয়ে দিচ্ছি তোকে, তুই খুলেছিস কেন? দেখো কী দারুণ লাগছে, এখানে ফুল গাছও লাগানো আছে। ওখানে যাচ্ছিলো বলে আবার একটু বলছিল লোকগুলো যে কেন যাচ্ছেন কেন যাচ্ছেন। আমার মেয়ে এখানে আমার ডান্স করতে আরম্ভ করে দিয়েছে, দেখে একটু ডান্স করি, তারপরে একটুখানি দোল্লা চললো। তো চলো ভিডিওটা বড় করছি না, অনেকটা এমনিতেই বড় হয়েছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিয়ে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। দেখা যাচ্ছে নেক্সট ভিডিও, টাটা।